কাল ছিল 14ই ফেব্রুয়ারি। চারিদিকে সবাই যখন প্রেম আর গোলাপ নিয়ে ব্যস্ত, আমার কপালে ছিল জাস্ট শূন্যতা। কিন্তু আজ 15ই ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি, আর আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে গেলে সব শূন্যতা পূর্ণ হয়ে যায়। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির শিবনিবাস, প্রায় 9 ফুট উঁচু শিবলিঙ্গ। চলুন দেখি আজকের এই যাত্রা আমার জীবনটাকে কিভাবে বদলায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর বিনময়। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা স্পেশাল হতে চলেছে। আমরা এখন যাচ্ছি চুন্নি নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক শিবনিবাসে। আবহাওয়াটা জাস্ট দারুণ, আর রাস্তায় শিব ভক্তদের ভিড় দেখলেই গায়ে কাঁটা দিচ্ছে। সাথে থাকুন, পুরো মেলা আর মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গেছি শিবনিবাসে। পেছনের এই মন্দিরটা দেখছেন, এটা হলো রাজেশ্বরী মন্দির। আপনারা জানলে অবাক হবেন, 1754 সালে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এই মন্দিরগুলো তৈরি করেছিলেন বর্গী আক্রমণ থেকে বাঁচতে। ভাবা যায় এত বছর আগের তৈরি এই স্থাপত্য আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চলুন আর দেরি না করে ভেতরে যাই। ভিতরের পরিবেশটা জাস্ট বলে বোঝানো যাবে না, অসাধারণ একটা শান্তি। এই যে শিবলিঙ্গটা দেখছেন, একে স্থানীয়রা আদর করে বুড়ো শিব বলেন। এটা প্রায় 9 ফুট উঁচু, এশিয়ার অন্যতম বৃহত্তম। 14ই ফেব্রুয়ারি ওই একাকিত্ব এখানে এসে কোথায় যে হারিয়ে গেল বুঝতেই পারছি না। মহাদেবের এই রূপ চোখের সামনে দেখলে জাস্ট চোখ জুড়িয়ে যায়। হায় হায় মহাদেব। দর্শন তো খুব ভালোভাবে হলো, এবার একটু মেলার মজা নেওয়া যাক। শিবনিবাসের পাশেই এই সুন্দর চুন্নি নদী, ভিউটা অসাধারণ। আর মেলায় আসবো আর কিছু খাবো না তা তো হয় না। এই দেখুন, গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। তো বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকলো। শিবনিবাসের এই বিশাল মন্দির, মানুষের ভক্তি আর এই মেলার আনন্দ, সব মিলিয়ে অসাধারণ একটা অভিজ্ঞতা। আপনাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায়। টাটা। সবাই দাদা ভাইকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো।